বাম্পারে জোর করবে দে দে বাদাম দে বেড়া দে বলো ভাই মাঝে সময় যাও নামাজ পড়ি আর তুই যা আমি পরে বলবো যা ও শরীরটা খুব সুন্দর দেখিলেই আমার তো টাইম মতো পড়া লাগে আরে তো বড় আমাদের টাইম লাগতো না আর তুই এত বাদ পাচ্ছ না আমি তো এখন মরে দিলাম না আমি বহুত দিন পাসমু আর বড় হইলে ঠিক বুঝি আমিও ঠিক বুঝি আমার শরীরটা ডাক্তার নেই মোরাকিটা কোনো নির্দিষ্ট সময় আছে তুই দেখি যাম পাত খালি আমার এই ডটে খা যা যা আর কদিন করে আমি ঠিক হয়ে যাবে আচ্ছা যান আমি যাই যা ভাই তোমার না কইলাম বিড়ি সিগারেট খাইতা না তোমার নিষেধ করলাম বিড়ি সিগারেট খাইতা না তে দেখি খাও ও খাইরাম তো কি তুইছি এটা তো আরাম আর শরীর তো আল্লাহর দেওয়া আমানত আর শরীরের ক্ষতি করা তো গুনাহ এখন জানো না এই তুই তো হুজুর হইছস কোন দিন থেকে আমার জায়গাতে আমার হাদিস কালাম লই আইছস আল্লাহ যদি হঠাৎ করে আল্লাহ দেওয়া নিয়ামত বা শরীর একটু যদি তোমার কাছে এনে দিবি তো তুমি কি টাকা পাই আরে বিড়ি সিগারেট কিটা ওলা কোন বয়স দিছিস আমি তো অত বছর ধরে খাই আমার কিছু হইছে না বেশ আমি এখনো পালা আছে আর মরলে মরবো এটা পরে দেখা যাইব আর ওই যে নামাজ কালামের কথা কই দিত এটা সময় আমিও ঠিক হয়ে যাবে তা করবি না তখনও তো আমার বয়স হয়েছে না বয়স হয়ে তার গুরু দেখা যাবে আচ্ছা এখন তুই যাস মাথা মাথাটা ভাই তোমার কি হয়েছে ভাই কি হয়েছে দেখি তোমার চোখ দেখি চোখ তো রক্ত নাই চিন্তা করছি আমি তো ঠিক আছি চিন্তা করছি না ভাই তুমি তো ঠিক নাই এটা বড় রোগ আছে উপরে দেখা যায় না কিন্তু ভিতর খাই যায় হাসান ও ভাই যাও তোমার লিয়ে ডাক্তারে যাইতাম আশা করছি ডাক্তার যাইতাম আমার তো কিছু দিবে না না ডাক্তারে যাওয়া লাগবে ডাক্তার সাহেব যারা আসে আচ্ছা ডাক্তার সাহেব আমার ভাই এখন তাহলে মুখমের ধান হচ্ছে আর খাবুড়ে দেখো যে আচ্ছা একটু দাঁড়ান আমি দেখতেছি ওনার কাছে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর এখন ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি তারপরে আমি চেক করে বলতেছি আপনাকে হুসেন এদিকে আসো ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে যাও আচ্ছা ডাক্তার সাহেব আমি রিপোর্টের ব্যবস্থা করি ওকে আসছো ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দাও আস্তে আস্তে বেরো অনেক ডাক্তার সাহেব উনি তো আপনার ভাই হবে তাই না হয় তাই আমার ভাই আসলে কথাটা কিভাবে বলবো সেটা শোনার জন্য আপনার ভাই প্রস্তুত আছেন কিনা জানি না আচ্ছা ভাই আপনি একটু বাইরে দাও না ডাক্তার আমি যাইতাম না অসুখ কিতা বড় কিছু অসুখ হয়েছে আমার আমি তার করছি আসলে রিপোর্টে যা আসছে ওনার তো ক্যান্সার ওনার তো ভিতরের অবস্থা ভালো না বেশি গেলে আরো 2-3 মাস কিতা আমার ক্যান্সার আমি না আমার ক্যান্সার হচ্ছে না আমি তো ভালো আছি আমি তো সকালে উঠি খাই সপ্তাহ করি আমার ক্যান্সার হচ্ছে না আমি ভালো আছি বাইরে থেকে হয়তো অনেক কিছু বোঝা যায় না কিন্তু ভিতরের হয়তো হয়ে গেছে হলে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু সময় কিন্তু আর বেশি দিন নাই তুই আশা কইসলে রে ভাই মরার কোনো নির্দিষ্ট সময় নাই ডাক্তারে কিতা কইল আর মাত্র 2-3 মাস ভাই শুন আমি সময় নষ্ট করতাম চাই না তুই আমারে আইজো সপ্তাহে কে দে নামাজ রোজা তওবা সপ্তাহে কে দে আমি আস্তে পরিবর্তন হয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভাই আজকে থেকে আমরা নতুন করে শুরু করি আরো চিন্তা দেখো তুমি তুই জানাস নি রে ভাই এদিনের পর থাকি আমার আর পুরো না
চোখটা বন্ধ হইলে মনে হয় ও জানি আজরাই লাইও। ভাই তুমি আগর থেকে অনেক পাল্টি গেছো, তোমার নামাজ ইমান আমল আগর থেকে অনেক পরিবর্তন হয়েছে। ডাক্তার সাহেব, আমার ভাই নামাজটা আমার বহুত দরকার। কাতানটা কইলে গালিও তাই কয় তো তোমার সময় হয়েছে না। সিগারেট খাই গালাগালি করুন আর সারা রাত টিভি চালাবে, তাই দিনের বেলায় একবারে উদাসীন। আপনি তাদের করতে রাখি যাও, এমন ধরো কইবা ক্যান্সার হয়ে গেছে, কথা হয়ে গেছে, কথা হয়ে গেছে, আর এবার সময় বেশি নাই। আপনি কি আসলেই চান আমি এত বড় মিথ্যা কথা বসি? ডাক্তার সাহেব, আমি জানি এটা কঠিন, কিন্তু আমার কাছে সারা পথ খোলা নাই যারা নাম। আমি চাইলাম যে তাদের কোনো গল্প দেখাইয়া তাহলে আল্লাহ রাস্তায় আমি। আচ্ছা, যেহেতু আপনার উদ্দেশ্য সব, তো আমি আপনার ভাইকে দিনের মধ্যে ফিরাতে সাহায্য করব। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আল্লাহ আপনার কথা বাবা, আর আমি গাড়ি বাইরে লই যাই। ওরে ভাই, আমারও বুঝতে বুঝতে বহুত লেট হয়ে গেছে, এখন আইব এটা আগে বোঝা উচিত আছে। জানাস নি রে ভাই, তুই যেদিন এদিন আমার না বুঝাইতো দেখিবা আমি বিফলে মারা গেলাম, গুনার ফাল লইয়া খবরও গেলাম। আল্লাহ আমার মাফ করছেন দেবা। ও ভাই তুমি তো বুঝছো যে ভগানবী। ওরে ভাই, আল্লাহ আমরা সবরে হেদায়ত দিতা। মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই, কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। তাই আমরা যেন অজুহাত না দেখিয়ে নিজের আমল ইমান এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে না যাই। আমরা সবাই যেন সবসময় আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাই। দুনিয়াবী সাফল্যের আশায় যেন আমরা আখেরাতকে ভুলে না যাই। মনে রাখতে হবে, দুনিয়ার সাথে সাথেও আমাদের আখেরাতের কথা ভাবা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।